জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস বলেছেন, জাতিসংঘ বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায়, তবে অংশগ্রহণমূলক বলতে আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়, বরং সব মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ বোঝায় বলে জানান তিনি। সংস্কার নাকি নির্বাচন আগে তা সরকার, রাজনৈতিক দল ও জনগণ ঠিক করবে বলে জানান গুয়েন লুইস। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে নিয়ে ডিক্যাপ টকের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এতে অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, বিচার বিভাগ সহ বিভিন্ন জায়গায় ইতিবাচক কাজ করছে অন্তর্বর্তী সরকার। চলমান সংস্কারে জাতিসংঘের সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন আগে হবে নাকি সংস্কার আগে হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে। Participation and inclusion of all political parties is something that prevents. নির্বাচন নাকি সংস্কার আগে সেটা ঠিক করবে সরকার ও রাজনৈতিক দলগুলো। এটা আশাব্যঞ্জক যে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে সাড়া দিয়ে সব দল আলোচনায় অংশ নিয়েছে। নির্বাচন কখন হবে সেটা এদেশের মানুষই ঠিক করবে। আমরা চাই অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন। অংশগ্রহণমূলক বলতে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ বোঝাচ্ছি না। এর অর্থ সব মানুষের ভোট দেওয়ার সুযোগ থাকতে হবে। নারী, আদিবাসী ও সংখ্যালঘু সহ সবাই যেন ভোট দিতে পারে। বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার বিষয়ে কোনো আলোচনায় জাতিসংঘ জড়িত নয় বলে দাবি করেন তিনি। Humanitarian corridor is quite a formal legal issue. করিডোর টার্মটা কোথা থেকে আসলো আমি জানি না। করিডোর সংক্রান্ত আলোচনায় জাতিসংঘ জড়িত নয়। এটা নিয়ে আমাদের সাথে এখনো কোনো আলোচনা হয়নি। করিডোর হতে হলে দুই দেশের সরকারকে একমত হতে হবে। সীমান্ত নিয়ে দুই দেশের সরকার যদি কোনো উদ্যোগ নেয় তবে জাতিসংঘ তাকে স্বাগত জানাবে। রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখা হবে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ এই ইস্যুতে রাজনৈতিক সমাধান আশা করে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।